আচ্ছা, আজকে আমাদের ট্রান্সফরমেশন অফ দ্য সেন্টেন্স সিম্পল টু কমপ্লেক্স পার্ট 2। আমি অলরেডি সিম্পল থেকে কমপ্লেক্স করার যে নিয়ম প্রচুর উদাহরণের মাধ্যমে পার্ট 1-এর ভিডিও আপলোড করে দিয়েছি। আজকে পার্ট 2 তোমাদের জন্য। আমি বলেছিলাম সিম্পল থেকে কমপ্লেক্স করার সময় আমাদের ডব্লিউএস ওয়ার্ডগুলো নিয়ে আসতে হয়। ডব্লিউএস ওয়ার্ড হু, হুইচ, হোয়াট, হোয়ার। সময় বোঝালে হোয়েন, কোনো ব্যক্তি বোঝালে সেই লাইনটা বুঝে হু লিখতে হয়। জায়গা বোঝালে হোয়ার লিখতে হয়, ঠিক আছে। এছাড়া বাক্য বুঝে দ্যাট কোনো জায়গায় অ্যাজ সুন অ্যাজ, কোনো জায়গায় অ্যাজ, কোনো জায়গায় আফটার, এসব লিখতে হয়। চলো আমরা উদাহরণের মাধ্যমে দেখি। প্রথম যে বাক্যটা রয়েছে, দ্য বয় ওয়াজ টু স্মল টু গেট আপ টু দ্য ব্রাঞ্চেস। দ্য বয় ওয়াজ টু স্মল টু গেট আপ টু দ্য ব্রাঞ্চেস। অর্থাৎ ছেলেটি এতই ছোট ছিল যে গাছের ডালে উঠতে পারেনি। যদি এই ধরনের বাক্য থাকে টু স্মল, তাহলে সো হয়, আমি আগের দিনকে বলেছিলাম। এবং যদি বাক্যটা পাস্ট টেন্সে থাকে তাহলে কুড নট দিয়ে লিখতে হয়, পারেনি অর্থে কুড নট। তাহলে দ্য বয় ওয়াজ টু স্মলের জায়গায় সো স্মল দ্যাট হি কুড নট গেট আপ টু দ্য ব্রাঞ্চেস। কুড নট গেট আপ টু দ্য ব্রাঞ্চেস, ডাল পর্যন্ত পৌঁছাতে পারেনি। ছেলেটি এত ছোট যে ডাল পর্যন্ত পৌঁছাতে পারেনি। ইট ওয়াজ টু হার্ড টু ব্রেক। ইট ওয়াজ টু হার্ড, হার্ড মানে শক্ত, ব্রেক মানে ভাঙা, মানে এত শক্ত যে ভাঙা যায়নি। তাহলে টু হার্ডের জায়গায় আগের মতো সো হার্ড হয়। ইট ওয়াজ সো হার্ড দ্যাট নান, নান মানে কেউ না, এনো এনি, নান কুড ব্রেক ইট, নান কুড ব্রেক ইট। ব্রেক মানে ভাঙা, মানে কেউ এটাকে ভাঙতে পারেনি। তাহলে একটা জিনিস বুঝতে পারছো যে টু থাকলে সো লিখতে হয়, ঠিক আছে। তাহলে হি ওয়াজ গ্ল্যাড টু সি মি, সে আমাকে দেখে খুশি হয়েছিল। তার মানে কি, সে যখন আমাকে দেখলো তখন খুশি হয়েছিল। গ্ল্যাড মানে খুশি। তাহলে হি ওয়াজ গ্ল্যাড হোয়েন হি স মি। হি ওয়াজ গ্ল্যাড, সে খুশি হয়েছিল, হোয়েন হি স মি, সে যখন আমাকে দেখেছিল। পরের বাক্যটা আমরা দেখিনি। শি কুড নট গো ওয়িং টু হার ইলনেস, মানে অসুস্থতার কারণে সে যেতে পারেনি। তার মানে কি, যেহেতু সে অসুস্থ ছিল তাই সে যেতে পারেনি। অ্যাজ শি ওয়াজ ইল, অ্যাজ দিয়ে করতে হবে এটা। যেহেতু সে, মানে এটা কারণ বোঝাচ্ছে, একটা কারণের জন্য একটা কারণ হয়নি, তাই অ্যাজ দিয়ে করতে হবে। অ্যাজ শি ওয়াজ ইল, যেহেতু সে অসুস্থ ছিল, শি কুড নট গো, সে যেতে পারেনি। যেহেতু সে অসুস্থ ছিল তাই সে যেতে পারেনি। কুড নট মানে পারেনি অর্থে। শি উইল কাম, সে আসবে, অনলি আন্ডার কম্পালশন। শি উইল কাম, সে আসবে, অনলি আন্ডার কম্পালশন মানে বাধ্য হয়ে। অর্থাৎ তার মানে কি, সে আসবে না যতক্ষণ না তাকে বাধ্য করা হচ্ছে। তাহলে শি উইল নট কাম আনলেস মানে যদি না, আনলেস দিয়ে করতে হবে বাক্যটা বুঝে। শি ইজ কম্পেলড, শি ইজ কম্পেলড মানে যতক্ষণ না তাকে বাধ্য করা হচ্ছে, শি উইল নট কাম, সে আসবে না। পড়া, আই অ্যারাইভড আফটার হিজ ডিপার্চার। আই অ্যারাইভড আফটার হিজ ডিপার্চার মানে এটা কি হবে, আই অ্যারাইভড আমি পৌঁছালাম, আফটার হি হ্যাড ডিপার্টেড। আই অ্যারাইভড আমি পৌঁছে গেলাম, আফটার হি হ্যাড ডিপার্টেড। এই ডিপার্চার মানে কি, এক জায়গা থেকে এক জায়গায় চলে যাওয়া, মানে প্রস্থান করা। তাহলে আই অ্যারাইভড আফটার হি হ্যাড ডিপার্টেড মানে সে চলে যাওয়ার পর আমি পৌঁছালাম। ডেসপাইট বিং বিজি, বিজি মানে ব্যস্ত, তোমরা সকলেই জানো। হি অ্যাটেন্ডেন্ট দ্য পার্টি, অ্যাটেন্ড করা মানে যোগদান করা। অর্থাৎ ব্যস্ততা থাকা সত্ত্বেও সে পার্টিতে যোগদান করেছিল। তাহলে দো মানে যদিও দিয়ে করতে হবে, এটা দো দিয়ে করতে হবে। দো মানে যদিও, দো হি ওয়াজ বিজি, যদিও সে ব্যস্ত ছিল, হি অ্যাটেন্ডেড দ্য পার্টি, সে পার্টিতে বা অনুষ্ঠানে যোগদান করেছিল। বাক্য বুঝে করতে হচ্ছে আমাদের। অন সিং দ্য পুলিশ, পুলিশকে দেখে, দ্য থিপ র্যান অ্যাওয়ে, অর্থাৎ পুলিশকে দেখার পরে চোরটি পালিয়ে গেল। তার মানে অ্যাজ দিয়ে করতে হবে এটা। অ্যাজ দ্য থিপ স দ্য পুলিশ, যেই চোরটি পুলিশকে দেখলো। এই স হচ্ছে সি ভার্বের 2 নম্বর রূপ, ঠিক আছে। অ্যাজ দ্য থিপ স দ্য পুলিশ হি র্যান অ্যাওয়ে, সে চলে গেল। যখন চোরটি পুলিশকে দেখলো সে দৌড়ে চলে গেল। তারপরে হি মে গো এনিহোয়ার মানে সে যেখানে খুশি যেতে পারে, মানে হি মে এনিহোয়ার মানে যে কোনো জায়গায়।
হি মে গো, সে যেতে পারে। তাহলে হি মে গো হোয়ার এভার হি লাইকস, হোয়ার এভার হি লাইকস, হি মে গো, সে যেতে পারে, হোয়ার এভার হি লাইকস, সে মানে যেখানে তার পছন্দ সেখানে সে যেতে পারে। হোয়ার এভার দিয়ে করতে হবে, এটা WHERE, WHEREVER, হোয়ার এভার। আচ্ছা, তারপরে কি আছে, হিজ প্রপোজাল ওয়াজ রিজেক্টেড, তোমরা সকলে জানো রিজেক্ট করা মানে বাতিল করে দেওয়া, তার প্রস্তাবটিকে বাতিল করে দেওয়া হয়েছিল। তার মানে কি, সে যা প্রস্তাব দিয়েছিল সেটাকে বাতিল করা হয়েছিল। হোয়াট হি প্রপোজড ওয়াজ রিজেক্টেড। আই নো ইউর অ্যাড্রেস, আমি তোমার ঠিকানা জানি, এই অ্যাড্রেস মানে ঠিকানা, তোমরা সকলে জানো। তার মানে কি, আই নো আমি জানি, হোয়ার ইউ লিভ তুমি কোথায় বাস করো। আই কুড নট ফলো হিজ ওয়ার্ডস, আমি তার কথা অনুসরণ করতে পারিনি। তাহলে এটা কি হবে, আই কুড নট ফলো হোয়াট হি সেড, সে যা বলেছিল আমি তাকে ফলো করতে পারিনি, আমি তাকে ফলো করতে পারিনি। হোয়াট হি সেড আই কুড নট ফলো, হোয়াট হি সেড সে যা বলেছিল আই কুড নট ফলো, আমি অনুসরণ করতে পারিনি। আমাদের বাক্য বুঝে হু, হুইস, হোয়াট, হোয়ার, হোয়েন, ঠিক আছে, এসব করতে হবে। আই ক্যান সি এ ফ্লাইং বার্ড, আমি একটা উড়ন্ত পাখিকে দেখতে পাচ্ছি। তাহলে আমি একটা পাখিকে দেখতে পাচ্ছি যেটা উড়ছে, যেটা দ্যাট, যেটা মানে দ্যাট দিয়ে করতে হবে। আই ক্যান সি এ বার্ড, আমি একটা পাখিকে দেখতে পাচ্ছি, দ্যাট ইজ ফ্লাইং। ঠিক আছে, তোমরা বাক্যটা পড়ে বুঝতে পারবা যে কোনটা কিভাবে হবে। ঠিক আছে, আগের আমার পার্ট 1টা দেখে এসে তারপরে এটা দেখবা ভালো হবে। সিম্পল থেকে কমপ্লেক্স করার পার্ট 1 আমি অলরেডি দিয়ে দিয়েছি। টেল মি দ্য টাইম, আমাকে সেই সময়টি বলো, অফ ইউর ডিপারচার, তুমি কখন প্রস্থান করবে বা যাবে। তার মানে কি, তুমি যখন যাবে আমাকে বলো সেই টাইমটা। টেল মি হোয়েন ইউ উইল ডিপার্ট, মানে টেল মি কখন তুমি যাবে সেটা আমাকে বলো। টেল মি, টেল মি মানে আমাকে বলো, হোয়েন দিয়ে করতে হবে, সময় বোঝালেই টাইম থাকলে হোয়েন দিয়ে করতে হয়। টেল মি হোয়েন ইউ উইল ডিপার্ট, DEPART। হি স এ ম্যান, সে একজন মানুষকে দেখলো, উইথ 2 হেডস, 2 মাথা যুক্ত, ইন হিজ ড্রিম, তার স্বপ্নে। তাহলে হি স এ ম্যান, সে একজন মানুষকে দেখলো, হু হ্যাড 2 হেডস, যার 2টো মাথা ছিল। আমি আগেই বলেছি মানুষ থাকলে আমাদের হু দিয়ে করতে হবে, ম্যান বোঝালে হু দিয়ে করতে হবে, টাইম বোঝালে হোয়েন দিয়ে করতে হবে। যত উদাহরণ দেখবা তত শিখতে পারবা। হি স এ ম্যান, সে একজন মানুষকে দেখতে পেল, হু হ্যাড 2 হেডস ইন হিজ ড্রিম, যার 2টো মাথা ছিল, তার স্বপ্নে তাকে দেখতে পেয়েছিল। আই হ্যাভ নাথিং টু গিভ ইউ, আই হ্যাভ নাথিং টু গিভ ইউ, আমার কিচ্ছু নেই তোমাকে দেওয়ার মতো, আমার কিছু নেই যেটা আমি তোমাকে দিতে পারি। তাহলে আই হ্যাভ নাথিং দ্যাট আই ক্যান গিভ ইউ। টেল মি দ্য টাইম অফ দ্য অ্যারাইভাল অফ দ্য ট্রেন, টেল মি দ্য টাইম অফ দ্য অ্যারাইভাল অফ দ্য ট্রেন, মানে ট্রেনের পৌঁছানো টাইমটা আমাকে বলো। তাহলে টেল মি, আবার সেই টাইম থাকলে বলেছি হোয়েন হবে। টেল মি হোয়েন দ্য ট্রেন উইল অ্যারাইভ, টেল মি হোয়েন দ্য ট্রেন উইল অ্যারাইভ, মানে আমাকে বলো কখন ট্রেনটা পৌঁছাবে। টেল মি হোয়েন দ্য ট্রেন উইল অ্যারাইভ, হোয়েন সময় দিয়ে মানে সময় বোঝালে হোয়েন দিয়ে করতে হয়। আই স দ্য রাইজিং মুন, একটু আগে একটা করলাম না, আই স দ্য, আই ক্যান সি দ্য ফ্লাইং বার্ড, ঠিক ওই হবে। তাহলে আই স দ্য মুন দ্যাট ওয়াজ রাইজিং, আই স দ্য মুন, আমি একটা চাঁদকে দেখতে পেলাম যেটা উঠছিল, দ্যাট ওয়াজ রাইজিং। হি মেট অ্যান এসকেপড প্রিজনর, প্রিজনর মানে বন্দি, আর মেট মানে সাক্ষাৎ করা। তাহলে হি মেট এ প্রিজনর, সে একজন বন্দির সাথে দেখা করেছিল, হুই এসকেপড, যে পালিয়ে গিয়েছিল বা লুকাতে সক্ষম হয়েছিল। হি উইল বি অনার্ড, তাকে সম্মানিত করা হবে, ইন দ্য ইভেন্ট অফ হিজ উইনিং ইট, ইভেন্ট মানে খেলা হয়। তাহলে হি উইল বি অনার্ড, তাকে সম্মানিত করা হবে, ইফ হি উইনস ইট, যদি সে এটা জেতে। তাহলে আমরা এই যে সিম্পল থেকে কমপ্লেক্সের যে পার্ট 2 ভিডিওটা আমরা দেখছি, আমরা এটা বুঝতে পারলাম যে সিম্পল থেকে কমপ্লেক্স করার সময় বা সরল থেকে জটিল বাক্য করার সময় WH ওয়ার্ডগুলি আমাদের বেশি লাগছে। এছাড়া দ্যাট, অ্যাজ সুন অ্যাজ, তাই না, হু, হুইস, হোয়াট, এই যে WH ওয়ার্ডগুলি, এইগুলি বেশি লাগছে। এইগুলি তোমাকে সময় বোঝালে হোয়েন, ব্যক্তি বোঝালে হু, ঠিক আছে, কোনো বস্তু বোঝালে দ্যাট, এসব জায়গা বোঝালে হোয়ার, এসব দিয়ে করতে হবে। খুব সহজ জিনিস, বারবার ভিডিওগুলি দেখো, যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, এবং কোন গ্রামারটি তোমার লাগবে আমাকে জানালে আমি সঙ্গে সঙ্গে আপলোড করে দেবো।